লাউ আপনারা কে কীভাবে খান জানি না, কিন্তু এই লাউ চিংড়িটা যে এত মজার হয় তার যে না খাবে সে বুঝতে পারবে না। এইটি রান্না করলে বাসার একদম সবাই চেটেপুটে খেয়ে নেবে। অসাধারণ একটি রেসিপি। তো আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই রেসিপিটি। লাউ চিংড়ির জন্য প্রথমে আমি লাউটা কেটে নেব। লাউয়ের কিন্তু খোসাটাও ফেলানো যায় না, খোসাটা দিয়ে ভর্তা বা ভাজি খেতে কিন্তু দারুণ মজা। এই রেসিপিটা আমি আপনাদেরকে একদিন দেখাবো। তো এই যে আমি এইভাবে করে লাউগুলো কেটে নিলাম, আর যেই খোসাগুলো রেখে দিলাম ভাজি খাওয়ার জন্য। এটি কিন্তু ভাজি খেতে লাউ রান্নার থেকেও বেশি মজার। এভাবে করে আমি কেটে নিলাম, খুব একটা পুরোও না আবার খুব একটা পাতলাও না, কিন্তু সবগুলো একই সাইজের করে কেটে নিলাম। লাউটা কিন্তু কাটার সময় পরিষ্কারভাবে কেটে নিব, কেননা লাউয়ের ভিতর থেকে এমনিতেই কিন্তু অনেক জল বের হয়। এরপরে আবার লাউ ধুয়ে নিলে কিন্তু আরও বেশি জল বের হবে, একদম খেতে ভালো লাগবে না। আর এইদিকে চিংড়িগুলো কেটে নিলাম। চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে নেব। প্রথমেই কিন্তু হলুদের গুঁড়ো দিব না, তাহলে হলুদের গুঁড়োটা পুড়ে যাবে। কালার হওয়ার জন্য শেষের দিকে হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর দেব সামান্য পরিমাণ লবণ। এরপরে তেলে ভেজে নেব সুন্দর করে। চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আপনারা সরিষা দিতে পারেন ফোড়ন হিসেবে, কিন্তু আমরা ফোড়ন খাই না বাসায়, তার জন্য একটা শুকনো মরিচ দিলাম। লাউ তরকারি বা যে কোনো জল জাতীয় তরকারিতে কিন্তু বেশি একটা তেলের দরকার পড়ে না, বেশি তেল দিলে কিন্তু খেতে ভালো লাগে না। খুব অল্প পরিমাণ তেলে এটি রান্না করতে হয়। গরম তেলের মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটু কিন্তু জল দিব না। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে যে লাউয়ের মধ্যে থেকে অনেক জল বেরোবে, ওই জলটা থেকেই রান্নাটা হয়ে যাবে। এরপরে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন না, এমনিতেই দেখতে পাবেন যে এই লাউয়ের মধ্যে থেকে কতটা জল বের হয়েছে। বেশি জল হলে খেতে একদমই ভালো লাগবে না। সবগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপরে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, ঝাল অনুযায়ী কে কতটা ঝাল খেতে পারেন। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কিছুটা সময় ঢেকে রেখে দেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, লাউ তরকারিতে কিন্তু বেশি সময় জাল দিলে তরকারিটা টক হয়ে যায়। ততক্ষণ সময় আমি ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটি সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। দেখুন কতটা জল বের হয়েছে, আমি কিন্তু একটু পরিমাণও জল ব্যবহার করিনি, তারপরেও এতখানি জল বের হয়েছে। সেদ্ধ হওয়ার জন্য আবার কিছুটা সময় ঢেকে রেখে দিলাম। সেদ্ধ হয়ে গেলে জলটা টানিয়ে নেব। সেদ্ধ হয়ে গেলে আর ঢেকে রাখার দরকার নেই। একটুখানি জল দেওয়া ছাড়াই কতটা জল বের হয়েছে লাউ থেকে, দেখুন।
আর লাউটা যদি আমরা ধুয়ে নিতাম তাহলে তার কথাই ছিল না, তাহলে তো আরও বেশি জল বেরোতো। এই জন্য লাউ কাটার সময় একটু সুন্দর পরিষ্কারভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে তো আর ধোয়ার দরকার হয় না। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি, কেননা বাজারের লাউ বা লাউতে একটু চিনি দিলে এর স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে অনেক ভালো লাগে। সবগুলো মিশিয়ে নিব। এই পর্যায়ে এসেও কতখানি ঝোল থেকে গেছে দেখুন। লাউ তরকারি বা জল তরকারিতে এত ঝোল থাকলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। তরকারির ঝোলটা টানানোর জন্য আমি লাউটা তুলে নিলাম। যখন আপনারা দেখবেন যে লাউয়ের মধ্যে থেকে অনেক জল বের হয়েছে, কিন্তু এটা যদি আপনারা চুলোতে ওই অবস্থায় রেখে দেন তাহলে লাউয়ে অনেক জাল হয়ে যাবে আর লাউটা টক হয়ে যাবে। তার জন্য আমি লাউটা তুলে নিলাম আর এর যে ঝোলটা ওইটা কড়াইয়ের মধ্যে দিয়ে টানিয়ে নিব, তাহলে আর লাউটা টক হয়ে যাবে না। লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইভাবে করে আমি ঝোলটা টানিয়ে নিলাম। যখন ঝোলটা একেবারে কমে যাবে তখন তরকারিটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। ব্যাস এভাবেই কিছুটা সময় নেড়ে চেড়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের লাউ চিংড়ি। তো এখন তরকারিটা নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও একদম দারুণ লাগে। যে লাউ তরকারি খেতে চায় না এভাবে রান্না করলে সেও খেয়ে নেবে। আমি আবারও বলে দিচ্ছি, লাউ তরকারিটা করার সময় কিন্তু অবশ্যই এইটুকু সাবধানতা অবলম্বন করতে হবে, তরকারিটা যেন বেশি জাল না পায়। ঠিক সেদ্ধ হওয়ার পরেই তরকারিটা তুলে নেবেন। বেশি জাল পেলে কিন্তু তরকারিটা একদম টক হয়ে যাবে। আর বাসায় লাউ তরকারি খাওয়া হলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর খুব সহজেই রান্না করে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপিটি অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।